আপনি যদি একটি ভাষা শিখতে চান তাহলে আপনাকে শুধুমাত্র ৩ ধরনের বাক্য তৈরি করা শিখতে হবে। আর এগুলো হচ্ছে বর্তমানকালের বাক্য, অতীতকালের বাক্য এবং ভবিষ্যৎকালের বাক্য। তো আজকের ক্লাসে আমরা অতীতকাল নিয়ে কথা বলবো। অতীতকালে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন সেটা শিখব। আমি ইতিমধ্যে বর্তমানকাল নিয়ে ২ টি ভিডিও তৈরি করেছি। ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। কারণ আগের ২ টি ভিডিও দেখে আসলে এই ভিডিওটি খুব ইজিলি বুঝতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা কিভাবে অতীতকালে বাক্য তৈরি করতে হয় সেটা শিখব। অতীতকে ফরাসি ভাষায় বলা হয় লু পাসে। লু পাসে মানে হচ্ছে অতীত, পাসে মানে হচ্ছে অতীত। আজকের ভিডিওতে আমরা যেই বাক্যগুলো শিখব সেগুলোকে বলা হয় পাসে কম্পোজে। তো এই পাসে কম্পোজেটা আসলে কি? আমরা যেমন বাংলাতে বলি আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, আমি কথা বলেছি, আমি কাজ করেছি। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে ফরাসি ভাষায় পাসে কম্পোজে বলা হয়। তো আজকের ক্লাসে আমরা এই বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। সো এই বাক্যগুলো তৈরি করতে প্রথম যে বিষয়টা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে এই বাক্যটির স্ট্রাকচার বা গঠন। তো এই বাক্যটির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপর avoir বা être এই দুইটার মধ্যে একটা বসবে, তারপর পার্টিসিপ পাসে বসবে। এখন হয়তো আপনারা একটু ভয় পাচ্ছেন, বাট এটা খুবই সিম্পল, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই স্ট্রাকচারে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজ করে। তো আমি এখানে সাবজেক্টগুলো অলরেডি লিখেছি। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা এইগুলো ডিটেইলে অলরেডি জানেন। তো প্রথমে রয়েছে কি যে, মানে হচ্ছে আমি, তু তুমি, ইল এল সে, মানে হচ্ছে আমরা, নু মানে হচ্ছে আমরা, ভু মানে হচ্ছে আপনি বা আপনারা, ইল এল মানে হচ্ছে তারা, কাকিম মানে হচ্ছে করিম। এখানে কাকিম দ্বারা আমি একটি নাম বোঝাচ্ছি এবং এটা যে কোনো ধরনের এক বছর নাম হতে পারে। এটা অন্য কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, একটি টেবিল হতে পারে, একটি চশমা হতে পারে, এনিথিং হতে পারে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সাবজেক্ট। তো এখন পরে যেটা কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে এই avoir বা être এই ভার্বগুলোর মধ্যে যেটা বসবে ওইটা আমাদেরকে সাবজেক্টগুলোর সাথে বসাতে হবে। এখন আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি। আমরা এই être ভার্বটাকে আপাতত বাদ দিব, এইটা নিয়ে আমরা চিন্তা করব না, আমরা শুধুমাত্র আবহাওয়াটাকে নিয়ে চিন্তা করব। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই ভার্বটা আমরা প্রায় 95% ক্ষেত্রেই ব্যবহার করি, ঠিক আছে? এইটা আমরা খুব কম সংখ্যক ভার্বের সাথে ইউজ করি। এখন আমাদের কাজ হচ্ছে এই আবহাওয়া ভার্বটাকে সাবজেক্টগুলোর সাথে বসানো, ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে আমরা এই আবহাওয়া ভার্বটাকে সরাসরি এনে বসাতে পারবো না। আমরা বলতে পারবো না যে আবহাওয়া। আমাদেরকে এই আবহাওয়া ভার্বটাকে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে, যেটা আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে শিখেছি। এখন আমি এটা আবার দেখাচ্ছি এই ভিডিওর স্বার্থে। তো জয়ের সাথে যখন আবহাওয়া বসে তখন জটা অ্যাকচুয়ালি যে হয়ে যায়, যে। ওকে, তারপর হচ্ছে টু, টু এর সাথে আবহাওয়াটা যখন বসে তখন টু আ, টু আ। তারপর হচ্ছে ইল অথবা এল আ, ইল এল আ। উ না, উ না, নু যাভু, নু যাভু, ভু যাভে, ইল জোঁ অথবা এল জোঁ। তারপর হচ্ছে কারিম আ। এখন সবগুলো আমরা দেখি, যে, tu as, il a, elle a, on a, nous avons, vous avez, ils ont, elles ont, কারিমা। ওকে, তো এখন আমরা দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করলাম। এবার আমরা পার্টিসিপ পাসের পার্টটায় যাব, ঠিক আছে? তো পার্টিসিপ পাসেটা আসলে কি? আসলে একটি ভার্বের
কয়েকটি ফর্ম থাকে বা গঠন থাকে, এটা সব ল্যাঙ্গুয়েজেই থাকে। তো যেমন ফরাসি ভাষায় বর্তমানকালে ভার্বের একরকম ফর্ম থাকে, আবার চলমান ভার্বের একটা ফর্ম থাকে। তো এরকম পার্টিসিপ পাসেও ভার্বের একটা ফর্ম। তো এই পার্টিসিপ পাসেটাকে আসলে আমরা কিভাবে পাবো, কোথায় থেকে পাবো, এইটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে ভার্বটাকে বুঝতে হবে, মেইন ভার্বটাকে বুঝতে হবে। আমরা ইতিমধ্যেই মেইন ভার্ব নিয়ে কথা বলেছি আগের ভিডিওগুলোতে, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। বাট এই ভিডিওতে আমি আরেকটু সহজ করে দিতে চাই। আমি এই ভার্বগুলোকে দুইটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইয়ার গ্রুপ, আর আরেকটি হচ্ছে নন ইয়ার গ্রুপ। অর্থাৎ যেই ভার্বগুলো শেষে ইয়ার রয়েছে সেগুলো হচ্ছে ইয়ার গ্রুপ, আর বাকিগুলো হচ্ছে নন ইয়ার গ্রুপ, অর্থাৎ এগুলো ইয়ার গ্রুপের মধ্যে নেই। সো ইয়ার গ্রুপের ভার্বের যদি আমরা কয়েকটি উদাহরণ নেই, যেমন মার্কসে, মশে, তো এই দুইটা ভার্ব হচ্ছে ইয়ার গ্রুপের ভার্ব। কিভাবে আমরা বুঝলাম? এর শেষে ইয়ার রয়েছে, ঠিক আছে? যখন কোনো ভার্বের শেষে ইয়ার থাকবে তখন এটা ইয়ার গ্রুপের। ওকে, তো এই ইয়ার গ্রুপের ভার্বগুলোকে পার্টিসিপ পাসেতে পরিবর্তন করা খুবই সহজ। তো আমরা এটাকে কিভাবে করব? তো আপনি শুধুমাত্র এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি পুরো ভার্বটাকে রাখবেন এবং শেষে যে আরটা রয়েছে এটাকে বাদ দিবেন, এবং এই যে ইটা লাস্টে রয়েছে এইটার উপরে এরকম একটা টান দিবেন। এই টানকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাকশন টেগু। ওকে, বাট এটা আমাদের এখন জানার দরকার নেই। যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে মেইন ভার্ব থেকে আরটাকে বাদ দিতে হবে এবং শেষে যে ই থাকবে সেটার উপর একটা এরকম টান দিবেন। তো এই কিন্তু পার্টিসিপ পাসেটা হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এই দুইটাই একইভাবে উচ্চারিত হয়। যেমন এখানে আমি লিখছি মার্কসে, এইটাও মার্কসে। আবার আমরা যদি মশের ক্ষেত্রে বলি মশে, মশে, দুইটা উচ্চারণে কিন্তু সেম। তো এইভাবেই আমরা ইয়ার গ্রুপের ভার্বগুলোকে পার্টিসিপ পাসেতে পরিবর্তন করব। আর আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে ফরাসি ভাষায় 90% ভার্বই হচ্ছে ইয়ার গ্রুপের। তো আমরা কিন্তু অলরেডি 90% ভার্বের পার্টিসিপ পাসে ফর্মটা কিভাবে তৈরি করতে হয় সেটা জেনে গেলাম। এখন আমরা এগুলোকে সাবজেক্টগুলোর সাথে বসাবো। তো আমরা যদি একটি ভার্ব নেই, যেমন ধরেন মশে, এটা হচ্ছে একটা ইয়ার গ্রুপের ভার্ব, এটার পার্টিসিপ পাসে হচ্ছে মশে, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা এখন সেন্টেন্সে বসাই তাহলে আমরা কিভাবে বসাবো? আমরা সরাসরি আরটাকে বাদ দিব এবং শেষে ইয়ের উপর একটা টান দিব এরকম, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন যে মশে, আমি খেয়েছি, যে মশে। তো এই মশেটাকে আমরা সবগুলো জায়গায় একইভাবে বসিয়ে দিতে পারি। চুয়া মশে, ইল বা এলা মশে। চুয়া মশে মানে হচ্ছে তুমি খেয়েছো, ইলা মশে মানে হচ্ছে সে খেয়েছে, এলা মশে মানে হচ্ছে সে একজন মহিলা খেয়েছে, তারপর উনা মশে মানে হচ্ছে আমরা খেয়েছি, নু জাভু মশে আমরা খেয়েছি, ভু জাভে মশে আপনারা খেয়েছেন, ইল জো মশে তারা খেয়েছে, এল জো মশে তারা মহিলারা খেয়েছে, কাহিম আ মশে করিম খেয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করেন এখানে যে আমরা কিন্তু এইখানে চেঞ্জটা করেছি, যেমন আবওয়াহ ভার্বটাকে সাবজেক্টের সাথে বসানোর সময় চেঞ্জ হয়েছে, কিন্তু এই জায়গায় সবগুলা কিন্তু সেম। শুধুমাত্র আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে মেইন ভার্ব থেকে এই পার্টিসিপ পাসে ফর্মটাকে বের করতে হয়েছে, তারপর এই পার্টিসিপ পাসেটাকে আমরা সব জায়গায় বসিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এসে আমরা ইতিমধ্যেই 90% ফরাসি ভার্বকে কিভাবে অতীতকালে বলতে হয় সেটা আমরা শিখে গিয়েছি। আমরা আরো দুই একটি উদাহরণ দেখি। যেমন খাবাইয়ে, খাবাইয়ে এর মানে হচ্ছে কাজ করা। এখন আপনি এটাকে সিম্পলি
কি করেন, পার্টিসিপ পাসেতে পরিবর্তন করেন। যদি আপনি এটাকে পার্টিসিপ পাসেতে পরিবর্তন করেন তাহলে এটা এইভাবে হবে। আপনি আরটাকে বাদ দিচ্ছেন এবং এর উপরে একটা অ্যাকসেন্ট বসিয়েছেন, একটা টান দিয়েছেন। সো এটা হচ্ছে travailler ভার্বটার পার্টিসিপ পাসে ফর্ম। সো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু দুইটাই সেম। আপনি যখন কথা বলছেন তখন কিন্তু আপনাকে পরিবর্তন করতে হচ্ছে না, আপনি শুধু লেখার ক্ষেত্রেই এই পরিবর্তনটা পাচ্ছেন। তো কথা বলার ক্ষেত্রে আপনি মূল ভার্বটাকেই বসিয়ে দিবেন। তো এখানে দেখেন travailler, আপনি যদি মজের জায়গায় travailler বসান, যে travailler আমি কাজ করেছি, tu as travaillé তুমি কাজ করেছো, il a travaillé সে কাজ করেছে, elle a travaillé সে একজন মহিলা কাজ করেছে, on a travaillé আমরা কাজ করেছি, nous avons travaillé আমরা কাজ করেছি, vous avez travaillé আপনি বা আপনারা কাজ করেছেন, ils ont travaillé তারা কাজ করেছে, elles ont travaillé তারা মহিলারা কাজ করেছে, কারিম আ travaillé করিম কাজ করেছে। সো এইভাবে করে আমরা রেগুলার যে ইয়ার গ্রুপের ভার্ব রয়েছে সেইগুলোকে আমরা অতীতকালে ব্যবহার করব। তো আমরা এতক্ষণ ইয়ার গ্রুপের ভার্বগুলোকে দেখেছি, এখন আমরা নন ইয়ার গ্রুপের ভার্বগুলোকে দেখব যেগুলো ইয়ার গ্রুপের মধ্যে পড়ে না। তো এই ধরনের ভার্বের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভার্বগুলোর পার্টিসিপ পাসে ফর্মটাকে মুখস্থ করতে হবে। এখানে কোনো নিয়ম নেই, আপনি যদি নিয়ম শিখতে যান তাহলে আরো বেশি গুলিয়ে ফেলবেন। অনেকে কিছু ট্রিক্স দেওয়ার চেষ্টা করে, বাট এটা আসলে ইফেক্টিভ না। সো আমরা এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট ভার্বের পার্টিসিপ পাসে ফর্মটাকে মুখস্থ করব। তো আমি এখানে 12টি সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্ব নিয়েছি যেগুলো হচ্ছে নন ইয়ার গ্রুপের, অর্থাৎ এইগুলা রেগুলার ভার্ব না। ওই ভার্বগুলোর পার্টিসিপ পাসে ফর্মটাকে পাশে লিখে দিয়েছি। এগুলোকে আমরা যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমাদের আর পার্টিসিপ পাসে নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর বাকি যে ইরেগুলার ভার্ব রয়েছে বা নন ইয়ার গ্রুপের ভার্ব রয়েছে সেগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, এগুলো আমরা খুবই কম ইউজ করি। এই 12টি আমরা সবচেয়ে বেশি ইউজ করি। সো এখানে দেখেন আমি এক পাশে লিখেছি মেইন ভার্ব, ওকে, আর আরেক পাশে আমি এর পার্টিসিপ পাসে ফর্মটাকে আমি এখানে লিখেছি। তো প্রথম যে ভার্বটা আছে সেটা হচ্ছে avoir, এর মানে কি আছে। avoir এর পার্টিসিপ পাসে ফর্ম হচ্ছে ë, ë, ওকে। এরপর হচ্ছে être, être মানে হচ্ছে হওয়া, হওয়া এর পার্টিসিপ পাসে হচ্ছে এতে, এতে। তারপর হচ্ছে faire, faire মানে হচ্ছে কি করা, faire এর পার্টিসিপ পাসে হচ্ছে fait, ঠিক আছে। তারপর হচ্ছে dire, dire মানে হচ্ছে বলা, এর পার্টিসিপ পাসে হচ্ছে দি। তারপর হচ্ছে voir, voir মানে হচ্ছে দেখা, এর পার্টিসিপ পাসে হচ্ছে vu, vu। তারপর হচ্ছে pouvoir, pouvoir মানে হচ্ছে পারা, এটার পার্টিসিপ পাসে হচ্ছে pu, pu। এরপর হচ্ছে vouloir, vouloir মানে হচ্ছে চাওয়া, এর পার্টিসিপ পাসে হচ্ছে voulu, voulu। এরপর হচ্ছে prendre, prendre মানে হচ্ছে নেয়া, এর পার্টিসিপ পাসে হচ্ছে pris, pris। তারপর হচ্ছে venir, venir মানে হচ্ছে আসা, এর পার্টিসিপ পাসে হচ্ছে venu, venu। এরপর হচ্ছে partir, partir মানে হচ্ছে কোনো একটা স্থান থেকে চলে যাওয়া, মানে লিভ করা। তো partir এর পার্টিসিপ পাসে হচ্ছে parti। sortir, sortir মানে হচ্ছে বের হওয়া, sortir এর পার্টিসিপ পাসে হচ্ছে sorti, sorti। তারপর হচ্ছে boire, boire মানে হচ্ছে পান করা, boire এর পার্টিসিপ পাসে হচ্ছে bu। তো এই 12টি যদি আমরা শিখে ফেলতে পারি তাহলেই আমাদের পার্টিসিপ পাসে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা এইগুলোকে আমরা বাক্যে ইউজ করব। এখন আমরা অলরেডি এই দুইটা পার্ট নিয়ে কাজ করেছি, সাবজেক্ট এবং avoir, এটাকে আমরা সাবজেক্টগুলোর সাথে বসিয়েছি। তো এখন আমাদের কাজটা কি পার্টিসিপ পাসেটাকে এগুলোর সাথে বসানো, এবং এটা খুবই সিম্পল এখন, কারণ আমরা অলরেডি এই ভার্বগুলোর পার্টিসিপ পাসে ফর্মটা জানি। এখন আমরা এইগুলোকে এখানে বসাবো। তো avoir এর পার্টিসিপ পাসে ফর্ম হচ্ছে উ। তো এখন যদি আমরা এটাকে এখানে বসাই,
যে ই। এখন কথা হচ্ছে, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে মানে হচ্ছে আমার আছে, ঠিক আছে, চুয়া মানে হচ্ছে তোমার আছে। তো এখন এখানে যেটা কেন অন্য একটি অর্থ দিচ্ছে বা এইটা অতীতকালের সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হচ্ছে এবং এটা আমরা কিভাবে বুঝবো? তো এইটা বোঝার একটা সিম্পল উপায় হচ্ছে, সেটা হচ্ছে যদি এই আবওয়াক ভার্বের পরে যদি পার্টিসিপ পাসে ফর্ম থাকে, অন্য একটা ভার্বের পার্টিসিপ পাসে ফর্ম থাকে, তাহলে এটা অতীতকাল হবে। আর যদি পার্টিসিপ পাসে ফর্ম না থাকে অর্থাৎ ভার্ব না থাকে, তখন এইটা হচ্ছে নর্মাল যে মানে হচ্ছে আমার আছে, চুয়া মানে হচ্ছে তোমার আছে। যেমন যে ইন ভোয়াচিওর মানে আমার একটি গাড়ি আছে, যে এর পরে কিন্তু এখানে কোনো কি নাই, মানে কোনো পার্টিসিপ পাসে নাই বা কোনো ভার্বই নাই। সো এজন্য এটা মানে প্রেজেন্ট টেন্সে আছে, যে মানে হচ্ছে আমার আছে। তো এখন দেখেন এখানে দুইটা আবওয়াক ভার্ব, একটা হচ্ছে আবওয়াক ভার্ব যেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য, আর একটা হচ্ছে পার্টিসিপ পাসে যেটা হচ্ছে ই, যে ই। এখন দেখেন যে মানে হচ্ছে আমার আছে, এখন এটা হচ্ছে অতীতকালের সেন্টেন্স, যে ই মানে আমার ছিল। তো আমি বলতে পারি যে ই ইন ভোয়াচিওর আমার একটি গাড়ি ছিল, যে ই আনিস ছিল আমার একটি কলম ছিল। সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপর টু এর ক্ষেত্রে সেম, টু আ ই, ঠিক আছে, তোমার ছিল, ইলা ই, ইলা ই, এলা ই, উনা ই, nous avons eu, vous avez eu, ils ont eu, elles ont eu, কারিম a eu। তো এইভাবে করে আমরা বসাবো। তারপর হচ্ছে এতে, এতেটা কোথায় থেকে আসছে? এথ থেকে আসছে। এথ মানে হচ্ছে কি হওয়া, ঠিক আছে। তো এথ সেম, এখানে আমরা যেটা অলরেডি আমরা লিখেছি আবওয়াক ভার্বটাকে বসাইছি, এখন এরপরে আমরা এই ভার্বের পার্টিসিপ পাসে ফর্মটাকে বসাবো। যেহেতু আমরা প্রথম দুইটি ই দিয়ে তৈরি করেছি, এখন আমরা এইটাকে যদি এ দিয়ে করি, যেমন ইলা এতে সে ছিল, ঠিক আছে। তো হওয়া ভার্বটাকে যদি আমরা প্রেজেন্টে করি তাহলে আমরা বলি কিভাবে, আমি হই, তুমি হও, সে হয়। এইটার বাংলা অতীতকাল কি? আমি ছিলাম, সে ছিল, তুমি ছিলে, এগুলোই তো। তো যখন আপনি ইলা এতে বলবেন তখন এইটার অর্থ হবে সে ছিল। যেমন ইলা এতে আলেকল মানে সে স্কুলে ছিল। আমরা বলতে পারি চুয়া এতে আলেকল, যে এতে আলেকল। এখন দেখেন পরিবর্তনটা কিন্তু হচ্ছে এইখানে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এই জায়গায় কোনো পরিবর্তন নেই। যে চুয়া ইলা এলা উনা নুজাবু বুজাবে ইলজু এলজু কাকিমা, শুধুমাত্র ভার্বটাই পরিবর্তন হচ্ছে। আপনি যেই ভার্বটা বসাইবেন ওই অনুযায়ী আপনাকে অর্থটা দিচ্ছে। আপনি যদি আবওয়াক বসান তাহলে আবওয়াকের অর্থ দিচ্ছে, আপনি এথ বসাইলে এথের অর্থ দিচ্ছে মানে হওয়ার অর্থ দিচ্ছে। এখানে হচ্ছে ইলা এতে সে ছিল, উনা এতে আমরা ছিলাম, নুজাবু এতে আমরা ছিলাম, বুজাবে এতে আপনি বা আপনারা ছিলেন, ইল জু এতে তারা ছিল, এজু এতে তারা মহিলারা ছিল, কারিমা এতে করিম ছিল। সো এইভাবে আপনি এই ভার্বগুলোর পার্টিসিপ পাসে ফর্ম দিয়ে আপনি অতীতকালের বাক্য তৈরি করতে পারবেন। এখানে আরেকটা বিষয় রয়েছে যেটা আমরা টাচ করিনি, সেটা হচ্ছে এথ। মানে কিছু কিছু জায়গায় এথ ভার্বটা ব্যবহার করতে হয় অতীতকালে বাক্য তৈরি করতে। সো নর্মালি এখানে যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে যেই ভার্বগুলো মুভমেন্ট বা চলমান কিছু বোঝায়, যেমন ধরেন আলে, আলে মানে হচ্ছে যাওয়া, এটা একটা চলমান ভার্ব, অর্থাৎ এই ভার্বটা চলমান কিছু বোঝাচ্ছে, তখন কিন্তু আমাদেরকে এই এথ ভার্বটাকে ইউজ করতে হয়। আমরা কিন্তু আবওয়াক ভার্বটাকে ইউজ করতে পারবো না। তো এই মুভমেন্ট বা চলমান ভার্ব এগুলো আসলে গ্রামাটিক্যাল। আমি আপনাদেরকে এটা আরো সহজ করে দিচ্ছি। আপনাদেরকে মাত্র 6টি ভার্ব শিখতে হবে, যে 6টি ভার্বের সাথে আপনি এথ ভার্বটা ইউজ করবেন, এবং এই 6টি ভার্বই আমরা সবসময় ইউজ করে থাকি, বাকিগুলো তেমন ইউজ করি না। তো এই 6টি ভার্ব হচ্ছে, একটা হচ্ছে আলে, ঠিক আছে, এর বাকিগুলো হচ্ছে venir, partir, sortir, arriver, entrer। সো দেখেন এই 6টি ভার্ব হচ্ছে আলে,
venir, partir, sortir, arriver, entrer। এই 6টি ভার্বের সাথে আমরা এই এথটাকে ইউজ করব, আমরা আবওয়াহটাকে ইউজ করব না। তো আমরা এখন এই এথ ভার্বটাকে সাবজেক্টগুলোর সাথে বসাবো। তো প্রথমে রয়েছে যে, যে এর সাথে এথটা যখন বসে তখন হয় je suis, je suis, tu es, il est, on est, nous sommes, vous êtes, il বা elle sont, কারিম এ। সো আমরা প্রথম কাজটি করলাম সেটা হচ্ছে এথ ভার্বটাকে সাবজেক্টের সাথে বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ভার্বগুলোর পার্টিসিপ পাসে ফর্মটাকে এখানে বসানো। তো আমি ভার্বগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে ইয়ার গ্রুপ, নন ইয়ার গ্রুপ। তো প্রথমটা হচ্ছে আলে, আলে মানে হচ্ছে যাওয়া। তো যাওয়ার ক্ষেত্রে এখানে দেখেন ইয়ার রয়েছে, তো আপনি আরটাকে বাদ দিবেন এবং ইয়ের উপর একটা অ্যাকসেন্ট দিবেন, অ্যাকসেন্ট মানে হচ্ছে আলে। তো এখানে হবে je suis allé, আমি গিয়েছি, tu es allé, তুমি গিয়েছো, il est allé, সে গিয়েছে। তো এখন একটু খেয়াল করেন, দেখেন আমি এখানে একটা ই দিছি ব্র্যাকেটের মধ্যে। তো এটা আমি কেন দিলাম? অ্যাকচুয়ালি আপনি যখন এথ ভার্ব দিয়ে বাক্য তৈরি করবেন, অতীতকালের কোনো সেন্টেন্স তৈরি করবেন, তখন লেখার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়। মানে এই ভার্বটাকে, এই যে পার্টিসিপ পাসেটাকে কিছু পরিবর্তন করতে হয়, কিন্তু বলার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম। তো এখন আমি এই বিষয় নিয়ে কথা বলবো না, কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে কথা বলবো। আজকে শুধু এইটাই জেনে রাখেন যে যখন আমরা এথ দিয়ে অতীতকালে বাক্য তৈরি করি তখন লেখার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়, কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু সেমই থাকে। সো আমরা আগাই একটু। তারপর হচ্ছে যেমন উনে আলে, ঠিক আছে, উনে আলে আমরা গিয়েছিলাম, নু সম জালে আমরা গিয়েছি, বুঝেত আলে আপনি গিয়েছেন, ইলসুম জালে কারিম এ আলে কারিম গিয়েছে। সো এখানে আমি শুধুমাত্র লেখার যে ডিফারেন্সটা সেটা আমি এখন টাচ করতেছি না, বাট বলার ক্ষেত্রে সবগুলাই সেম। je suis allé, tu es allé, il est allé, on est allé, nous sommes allés, vous êtes allés, ils sont allés, elles sont allées, কারিম এ আলে। তারপর হচ্ছে venir। তো venir এর পার্টিসিপ পাসে ফর্মটা আমি অলরেডি এখানে লিখেছি। venir এর পার্টিসিপ পাসে হচ্ছে venu। তো এখানে সেম হবে, je suis venu, tu es venu, je suis venu, আমি এসেছি, tu es venu, তুমি এসেছো, il est venu, সে এসেছে। তো এরকম ভাবে পরিবর্তন হবে। তারপর হচ্ছে partir, এটারও পার্টিসিপ পাসে ফর্মটা আমি অলরেডি লিখেছি, parti, je suis parti, tu es parti, এরকম বলবেন। তারপর হচ্ছে sortir, এখানে দেখেন sortirটাও লেখা আছে, sortir মানে হচ্ছে sorti, je suis sorti, tu es sorti, il est sorti, elle est sortie, on est sorti, nous sommes sortis, vous êtes sortis, ils sont sortis, elles sont sorties, কারিম এ sorti। তারপর হচ্ছে যেমন আখিবে, ঠিক আছে, এটা তো ইয়ার গ্রুপের, এই ক্ষেত্রে তো আপনাদের যেটা করতে হবে আরটাকে বাদ দিতে হবে এবং ও এর উপরে একটা টান দিতে হবে, আখিবে, je suis arrivé, tu es arrivé, আমি এসেছি, আখিবে মানে হচ্ছে পৌঁছা বা আসা, je suis arrivé আমি পৌঁছেছি, ঠিক আছে। তারপর হচ্ছে entrer, entrer মানে হচ্ছে মানে ঢুকা। তো এখানে ইয়ার গ্রুপের আপনি আরটাকে বাদ দিবেন, ইয়ের উপর একটা টান দিবেন, entrer, je suis entré, tu es entré, il est entré, সে প্রবেশ করেছে বা ঢুকেছে। তো এইভাবে করে আপনারা বাক্য তৈরি করবেন। এই হচ্ছে আজকের ক্লাস। তো এই ক্লাসে আমরা অতীতকালে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা শিখলাম। এই অতীতকালের বাক্য তৈরিতে প্রথমে যেই বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই বাক্য তৈরির স্ট্রাকচার বা গঠন। এই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, avoir বা être প্লাস পার্টিসিপ পাসে, এবং এখানে দুইটি ভার্ব থাকলেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে avoir, যেটা প্রায় 95% ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইভেন আরো বেশি সংখ্যক প্রায় 98% আমরা বলতে পারি। আর এথটা ব্যবহৃত হয় এরকম কয়েকটি ভার্বের ক্ষেত্রে। আমি এখানে 6টি ভার্ব লিখে দিয়েছি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর যেই বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের
পার্টিসিপ পাসেটাকে কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে। এবং এক্ষেত্রে আমরা ভার্বগুলোকে দুইটি ভাগে ভাগ করেছি, ইয়ার গ্রুপের ভার্ব এবং নন ইয়ার গ্রুপের ভার্ব। ইয়ার গ্রুপের ভার্ব থেকে পার্টিসিপ পাসে বের করাটা খুবই ইজি। আপনি শেষের ইয়ার থেকে আরটাকে বাদ দিবেন এবং ইয়ের উপরে একটা টান দিবেন, তাহলে ইয়ার গ্রুপের ভার্বটাকে পার্টিসিপ পাসে ফর্মে পরিবর্তন করা হয়ে যাবে। আর নন ইয়ার গ্রুপের ক্ষেত্রে আমাদেরকে মুখস্থ করতে হবে। সো এখানে আমি 12টি ভার্ব লিখে দিয়েছি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমরা এইগুলোই সবসময় ব্যবহার করে থাকি। এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা পার্টিসিপ পাসেটাকে মুখস্থ করে ফেলবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।